টুকরা কাপড় দিয়ে বাচ্চাদের ড্রেস তৈরি করে আপনারা কিভাবে মাসে 3 থেকে 4 হাজার টাকা ইনকাম করতে পারবেন তা নিয়ে থাকছে আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে কোনো সেলাই ভিডিও শেয়ার করব না। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টুকরা কাপড় দিয়ে বাচ্চাদের প্যান্ট এবং জামা তৈরি করে কিভাবে আপনারা মাসে 3 থেকে 4 হাজার টাকা ইনকাম করবেন। ড্রেসগুলো আপনারা কিভাবে সেল করবেন। প্রথমে আপনারা টুকরা কাপড়গুলোকে সংগ্রহ করবেন। আপনার কাছে যদি না থাকে তাহলে কোনো টেইলার্সের দোকান থেকে নিয়ে নেবেন। তারপরে এই টুকরা কাপড়গুলো দিয়ে বাচ্চাদের প্যান্ট এবং জামা তৈরি করে রাখবেন। আপনার আশেপাশে যারা আছে তাদেরকে দেখাবেন, পছন্দ হলে ড্রেসগুলো আপনার থেকে কিনে নেবে। প্রথমে কিন্তু আপনার অল্প দামে এগুলো সেল করতে হবে। আমি কিন্তু ড্রেস বানানোর পরে যে কাপড়গুলো বেঁচে যায় সেগুলো কিন্তু আমি ফেলে দেই না। সেই কাপড়গুলো দিয়ে বাচ্চাদের ড্রেস এবং প্যান্ট তৈরি করি। আমার ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাবেন বেশিরভাগ ভিডিও কিন্তু আমি টুকরা কাপড় দিয়ে ড্রেস তৈরি করি, সেরকম ভিডিও আমি আপলোড দিয়ে থাকি। এরকমের জামার সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়েও কিন্তু বাচ্চাদের সুন্দর সুন্দর ড্রেস তৈরি করা যায় এবং দেখতেও কিন্তু সুন্দর লাগে। আপনারা প্রতিদিন ইউনিক ডিজাইনের ড্রেস তৈরি করবেন, তাহলে আপনার কাস্টমার আপনার থেকে নিতে বাধ্য হবে, কারণ এগুলো সবার থেকে আলাদা হয়। আপনি চেষ্টা করবেন টুকরা কাপড় দিয়ে যে ড্রেসগুলো আপনি তৈরি করেন সেগুলো একটু কম দামে দেওয়ার। আপনি যদি প্রথমে অনেক বেশি দামে সেল করতে চান তাহলে কিন্তু আপনার সেল হবে না। আপনি এগুলো প্রথমে অল্প দামে সেল করবেন, পরে আপনি কিন্তু আস্তে আস্তে করে একটু রেট বাড়াতে পারেন এবং আপনি প্যান্ট এবং জামাগুলো বানিয়ে কিন্তু পাইকারিও সেল করতে পারেন। আপনার আশেপাশে আপনি খোঁজ নিয়ে দেখবেন যে পাইকারিতে কারা এগুলো কিনে নেয়, তো তাদের সাথে কথা বলে কিন্তু আপনি এগুলো তাদেরকে পাইকারি হিসাবে দিতে পারেন। এবং চাইলে কিন্তু আপনি ফেসবুকে একটা পেজ খুলে এগুলো তৈরি করে আপনি পেজে আপলোড দিতে পারেন, সেখান থেকেও কিন্তু আপনার সেল হতে পারে। তো বিভিন্ন উপায়ে কিন্তু এগুলো আপনি সেল করতে পারেন এবং আপনি একটি ইউটিউব চ্যানেল খুলে নিয়মিত এই ভিডিওগুলো কিন্তু আপলোড দিতে পারেন এবং ধৈর্য ধরে কাজ করতে হবে। ধৈর্য ধরে কাজ করলে কিন্তু সফলতা একদিন আসবেই। হঠাৎ করে কিন্তু আপনি বেশি করে সেল করতে পারবেন না। অল্প অল্প করে আপনি সেল করবেন এবং কাজের ফিনিশিং অবশ্যই সুন্দর হতে হবে, তাহলে কিন্তু আপনার থেকে আপনার কাস্টমাররা ড্রেস নিতে বাধ্য হবে। কারণ আমরা কিন্তু যে সুন্দর করে ড্রেস তৈরি করতে পারে আমরা কিন্তু তার কাছেই ড্রেস তৈরি করতে দিই। এই জন্য আপনার কাজের ফিনিশিং সুন্দর হতে হবে এবং একটা ড্রেস আপনি 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা বসে করবেন, তবু ফিনিশিং সুন্দর করে রাখলে আপনার কিন্তু কাস্টমারের অভাব হবে না এবং আপনার কিন্তু সেলও বাড়তে থাকবে। আপনার ধৈর্য ধরে কাজ করে যেতে হবে। এই কাপড় পারলে আপনিও কেন পারবেন না, অবশ্যই যেটা আপনার মধ্যে থাকলে আপনিও কিন্তু সফল হতে পারবেন। আপনার কাজের ফিনিশিং যত সুন্দর হবে তখন কিন্তু আপনার কাস্টমাররা আপনার থেকে সবসময় ড্রেস তৈরি করতে দেবেন এবং ওই ড্রেসগুলোর যে কাপড় বেঁচে যায় সেগুলো দিয়ে ড্রেস তৈরি করে বাড়তি টাকা ইনকাম করতে পারেন। আমি কিন্তু এই টুকরো কাপড় দিয়ে বেবি ড্রেস তৈরি করে মাসে কিন্তু 3 থেকে 4 হাজার টাকা ইনকাম করে থাকি। আমি পারলে আপনারাও কেন পারবেন না। আমি কিন্তু অনেক ধৈর্য ধরে এবং পরিশ্রম করে ড্রেসগুলো তৈরি করে থাকি। আমার ইউটিউব চ্যানেল আমি কিন্তু মনিটাইজেশন করেছি। এটি কিন্তু একদিনের ব্যাপার না, প্রায় 7 থেকে 8 মাস আমি কিন্তু পরিশ্রম করেছি এটার পিছনে। তাহলেই কিন্তু আমি এই ইউটিউব চ্যানেলটি আমি মনিটাইজেশন করতে পেরেছি। আপনিও চাইলে আমার মতন একটা ইউটিউব চ্যানেল খুলে ভিডিওগুলো আপলোড করতে পারেন, সেখান থেকেও কিন্তু আপনি সেল করতে পারবেন। আমার পরিচিত এক আপু কিন্তু অনেক বছর ধরেই সেলাই কাজ করে এবং সে এখন অনেক প্রতিষ্ঠিত হয়েছে। সে মাসে 10 থেকে 12 হাজার টাকা ইনকাম করে শুধু সেলাই কাজ করে এবং বাড়তি যে আয়টা হয় সেটা কিন্তু এই টুকরো কাপড় দিয়ে ড্রেস তৈরি করে আপনারা কিন্তু আয় করতে পারবেন। সে আপু পারলে আপনিও কেন পারবেন না। ঘরে বসে না থেকে আমার মতন আপনিও কিন্তু এই সেলাই কাজ শুরু করতে পারেন। এতে কিন্তু কোনো পুঁজির দরকার হয় না, কোনো পুঁজি ছাড়াই কিন্তু সেলাই কাজটি করা যায়। শুধু আপনার একটা মেশিন থাকলেই হবে। একটা মেশিন কিনতে সর্বনিম্ন 8 থেকে 10 হাজার টাকা লাগে। তো সেই একটা মেশিন কিনে কিন্তু আপনি শুরু করে দিতে পারেন। প্রথমে কিন্তু আপনার কাস্টমার কম আসবে, এটাই স্বাভাবিক। তো আপনার কাজের কোয়ালিটি সুন্দর করতে হবে, তাহলে কিন্তু আপনার কাস্টমার আপনার কাছে ড্রেস দিতে বাধ্য হবে। তো আপনি প্রথমে নিজের কিছু ড্রেস তৈরি করে আপনার আশেপাশে যারা আছে তাদেরকে দেখাবেন এবং আপনার ড্রেস তৈরি দেখে আপনার কিন্তু আশেপাশে যারা আছে তারাও কিন্তু আপনার কাছে ড্রেস তৈরি করতে দেবে এবং এই ড্রেসের যে বাড়তি যে কাপড়গুলো থাকবে সেই কাপড়গুলো দিয়ে ড্রেস তৈরি করে আপনারা কিন্তু বাড়তি আয় করতে পারবেন।
এরকমভাবে আরও টিপস পেতে হলে আমার চ্যানেলটি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। আমার চ্যানেলে আপনারা প্রতিদিন এরকম টুকরো কাপড় দিয়ে অনেক ভিডিও দেখতে পাবেন। আমি কীভাবে টুকরো কাপড় দিয়ে ড্রেস তৈরি করি এবং বাচ্চাদের প্যান্ট তৈরি করি, আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে আসবেন। এবং এই প্যান্টগুলো এবং ড্রেসগুলো কিন্তু আমি সেল করে থাকি। আপনারা যদি আমার কাছে কোনো ড্রেস তৈরি করতে দেন, আমার সাথে যোগাযোগ করবেন। আমি কিন্তু কাস্টমাইজ ড্রেসও তৈরি করে থাকি। এবং এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।